আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডসেন্সে যখন $10 ফ্লাপ হয়ে যায় তারপরে কিন্তু আমাদের অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়। অ্যাড্রেস ভেরিফিকেশন যদি আমরা কমপ্লিট না করি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটি দেবে না এবং আমাদের যে ইউটিউব মনিটাইজেশন আছে সেই মনিটাইজেশনটি কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে পেমেন্ট ওঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। আর অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা খুব সহজেই অ্যাড্রেস ভেরিফিকেশন করব। তো এই কাজটি করার জন্য আমি চলে যাব স্ক্রিনে। আর স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আপনার অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমরা অবশ্যই $10 আমাদের অ্যাডসেন্সে অ্যাড হতে হবে। $10 অ্যাড হওয়ার পরে আপনাকে অ্যাডসেন্সে একটা নোটিফিকেশন দিয়ে দেবে। তো নোটিফিকেশনটা শুধু অ্যাডসেন্সেই থাকবে না, আপনার ইউটিউব যে স্টুডিওটি আছে স্টুডিওতেও আপনারা পেয়ে যাবেন। সো দেখুন আমি যেভাবে পেয়েছি আপনারা কিন্তু ঠিক সেমভাবে পেয়ে যাবেন। তো আমি আমার চ্যানেলে চলে গেলাম এবং ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে আমরা উপরে একটা অপশন দেখতে পারবো যে ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজেশন। তো আমরা যদি এই আইডেন্টিটি ভেরিফাই না করি তাহলে কিন্তু আমরা অ্যাডসেন্সের পিন পাবো না। আর অ্যাডসেন্সের পিন যদি না পাই তাহলে কিন্তু আমরা পেমেন্ট উঠাতে পারবো না। আর এই অপশনটা যদি আমরা না করি, যদি আইডেন্টিটি আমরা ভেরিফাই না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে যে মনিটাইজেশনটি আছে সেটি কিন্তু নিয়ে নেবে ইউটিউব। তো এটি করার জন্য আমরা ফার্স্ট টাইমে এই অপশনটি দেখব এবং সেকেন্ড টাইমে চলে যাব আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আপনারা অবশ্যই আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে একটা অপশন আমরা দেখতে পাবো যে ইউর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু ফর ফিক্স। এই অপশনটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এই অপশনটার মানে হচ্ছে যে আপনাকে অবশ্যই আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। তো এটি করার জন্য আমরা চলে যাব অ্যাকশন বাটনে। আমরা অ্যাকশন বাটনে যাওয়ার পরে আমাদের মাঝে একটু লোডিং নেবে এবং একটা পেজ চলে আসবে। এখানে অবশ্যই আমরা একটা পেজ দেখতে পাচ্ছি। এখান থেকে ভেরিফাই নাও একটা অপশন আমরা দেখতে পারবো। এই ভেরিফাই নাও আমরা ক্লিক করে দেব। তো ভেরিফাই নাও ক্লিক করে দিলে আমাদের মাঝে সেম একটা পেজ চলে আসবে। এখানে লেখা থাকবে যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি, রেসিডেন্স পারমিট। তো এই কটা কার্ড দিয়ে আপনারা এই অ্যাড্রেস বা আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন। তো এটি করার জন্য আমরা বক্সে টিকমার্ক করে দেবো এবং স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবো। সো সিম্পলিভাবে আমাদের মাঝে এরকম একটা সেম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লিগেল নেম আপনাকে চাবে, আপনি অটোমেটিকভাবে এখানে ক্লিক করে দিলে আপনার নেমটি চলে আসবে। আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের নেমটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি ঠিক না থাকে আপনারা ঠিক করে নেবেন। এরপরে সিলেক্ট আইডি টাইপ এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা কোন আইডি দিয়ে এই ভেরিফিকেশন করতেছেন, ন্যাশনাল আইডি কার্ড থাকলে অবশ্যই আপনারা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্টের এবং ব্যাগের দুটি পিকচার আপনারা এখানে আপলোড করে দিতে হবে। তো অবশ্যই আপনারা যে দুটি পিকচার এখানে আপলোড করবেন, আপনারা ছবি তোলার সময় আপনার আইডি কার্ডের 4 কোণা যাতে শো করে এই দিকে একটু লক্ষ্য রেখে আপনারা পিকচার তুলবেন। তোলার পরে এখানে আপলোড করে দেবেন। তো আমি আমার ফ্রন্টে যে পিকচারটি আছে সেটি আপলোড করে দিচ্ছি। আমার ফ্রন্ট এবং ব্যাগের দুটো পিকচারে আপলোড করা শেষ। আপনার যদি পিকচার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এখানে গ্রিন মার্ক আসবে না, আপনার এখানে রেড মার্ক চলে আসতে পারে। সো অবশ্যই আপনারা পিকচারগুলো তোলার সময় মনে রাখবেন যাতে ক্লিয়ার হয়। এরপরে আমরা সিম্পলিভাবে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে স্টেটে অ্যাড্রেস চলে আসবে। এখানে অ্যাড্রেসে আপনার ক্লিক করে দিলে অটোমেটিকভাবে অ্যাড্রেস চলে আসবে। এখানে কিচ্ছু লেখালেখি করা লাগবে না, আপনার যদি অ্যাড্রেস ঠিক থাকে এখানে সেম অ্যাড্রেসটি নিয়ে নেবে। তো একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে সাবমিট অপশন। আমরা সিম্পলিভাবে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের পরবর্তী পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে ভেরিফিকেশন সাকসেসফুল, ইউ আর অল সেট, ক্লিক দ্য ইমেইল দ্যাট উই সেন্ড টু ইউ ফর মোর ডিটেলস। এখানে গোইটা আমরা ক্লিক করে দেবো। গোইটে ক্লিক করার পরে আমরা দেখি কি অপশন চলে আসে। আমাদের কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পরে আমরা যদি একটু রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমাদের উপরে যে অপশনটি ছিল, মানে যে নোটিফিকেশনটি ছিল সেই নোটিফিকেশনটি এখন আর দেখা যাবে না। তার মানে দেখুন আমাদের কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার কারণে কিন্তু এই নোটিফিকেশনই দেখা যাবে না। তো আমরা যদি এখান থেকে আরেকটু এই যে ভেরিফিকেশন চেকে যাই তাহলে আরও আমরা কনফার্ম হব যে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমাদের ওয়েটিংয়ে থাকতে হবে যে কবে আমাদের
পিনটা চলে আসে। আমাদের অ্যাড্রেসে যদি পিনটা চলে আসে, আসার পরে আমরা শুধু পিনটা সেট আপ করে দিলেই আর ব্যাঙ্ক ডিটেলস পরবর্তীতে সেট আপ করে দিলেই কিন্তু আমাদের এই ইউটিউবের পেমেন্ট আমরা হাতে পাবো। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর একটি কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।